তো বন্ধুরা, অবশেষে সত্যিই কি মোহনবাগান দল পেল গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট খেলোয়াড়? হ্যাঁ বন্ধুরা, বর্তমানে মোহনবাগান দল অবশ্যই পেয়ে গেছে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট খেলোয়াড়, যেখানে বর্তমানে রবসন রবিনোকে সবাই মনে করছে গ্রেগ স্টুয়ার্টের প্রকৃত একজন রিপ্লেসমেন্ট খেলোয়াড়। যেখানে কোচ হোসে মলিনা রবসন রবিনোকে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে ব্যবহার করছে। যেখানে গোকুলাম কেরালা দলের বিরুদ্ধে কিন্তু মোহনবাগান দল 5-1 গোলে জয়লাভ করেছিল এবং সেই ম্যাচে এই রবসন রবিনো একটা গোল করেছিল এবং 4টে অ্যাসিস্ট করেছিল, যার কারণে সেই ম্যাচে কিন্তু ম্যাচ সেরা পুরস্কারও পেয়েছিল রবসন রবিনো। এছাড়াও ইউনাইটেড এসসি দলের বিরুদ্ধেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এই রবিনো, সেখানেও কিন্তু তিনি ম্যাচ সেরা পুরস্কার জিতেছিল। অর্থাৎ বর্তমানে মোহনবাগান দলে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তিত খেলোয়াড় মোহনবাগান দল এখন হয়তো পেয়ে গেছে। যেখানে গ্রেগ স্টুয়ার্ট ছিল একজন অ্যাটাকিং মিডফিল্ডার খেলোয়াড়, কিন্তু এই রবসন রবিনো একজন লেফট উইঙ্গার প্লেয়ার, কিন্তু তার সত্ত্বেও কোচ হোসে মলিনা এই রবসন রবিনোকে অ্যাটাকিং মিডফিল্ডার খেলোয়াড় হিসেবে মাঠে ব্যবহার করছেন এবং তাতে কিন্তু ভালো ফলও পাচ্ছেন কোচ হোসে মলিনা, যেটা আমরা গত 2 ম্যাচে মোহনবাগান দলের হয়ে খেলতে দেখতে পেয়েছি রবসন রবিনোকে। এখন দেখার বিষয় এটাই, গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তিত খেলোয়াড় হিসেবে এই রবসন রবিনো কতটা কার্যকর হয়ে ওঠে আগামী দিনগুলোতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এবং তোমরা যদি গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে রবসন রবিনোকেই দেখতে চাও বা মানতে চাও, তা তোমাদের মতামত আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।